নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি বানাতে চলেছি লখনৌ স্টাইল চিকেন বিরিয়ানি। লখনৌ বিরিয়ানি অন্যান্য যে কোনো বিরিয়ানির থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। এই বিরিয়ানিতে মশলা খুবই কম থাকলেও বিরিয়ানির রাইসটা কিন্তু প্রচণ্ড ফ্লেভারফুল হয়। লখনৌয়ের মটন বিরিয়ানি সবথেকে ফেমাস, কিন্তু আমি আজকে এর চিকেন ভার্সনটা আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে লখনৌ মটন বিরিয়ানির রেসিপিটাও আমি খুব তাড়াতাড়ি চ্যানেলে আপলোড করে দেবো। তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। লখনৌ স্টাইল চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি চিকেনটা যে কড়াই রান্না করব সেই কড়াই চিকেনগুলো একে একে অ্যাড করে দিলাম। এরপর আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আমি এখানে 1.5 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি এবার ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। অ্যাড করে দিলাম কিছু গোটা গরম মশলা, যেমন 3-4টে এলাচ, 5-6টা লবঙ্গ, এক টুকরো দারচিনি, একটা বড় এলাচ। দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি আর বেরেস্তা ভেজেছিলাম সেই বেরেস্তা ভাজার তেলটা। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন লবণ আর বেরেস্তা। যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা আমি এতে অ্যাড করে দিলাম। কিছুটা বেরেস্তা এখন অ্যাড করলাম, কিছুটা বেরেস্তা শেষে অ্যাড করব। আপনারা চাইলে পুরো বেরেস্তাটাও এইখানেই অ্যাড করে দিতে পারেন। আর দিয়ে দিলাম টক দই। এই সব কিছু দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। দেখুন চিকেনটা আমি এখন ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেব এবং মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটাকে ভালো করে কষাতে থাকবো। চিকেনটা আমি মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন প্রথমে ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা কষানোর সময় আমি অন্য একটি পাত্রে বিরিয়ানির জন্য রাইসটা রেডি করে নেব। তার জন্য অন্য একটি পাত্রে পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি। এবার আমি এতে কিছু গোটা গরম মশলা যেমন জায়ফল, জয়িত্রী, 3-4টে এলাচ, 4-5টা লবঙ্গ, গোটা গোলমরিচ আর দারচিনি অ্যাড করে দিলাম। এরপর আমি এখানে 5 কাপ বিরিয়ানির এক্সট্রা লং রাইস ভালো করে ধুয়ে পরিষ্কার করে অ্যাড করে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এই সব কিছু দিয়ে আমি চালটাকে প্রায় 60 to 70% কুক করে নেব। দেখুন চিকেন থেকে এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে মোটামুটি আরও 10 মিনিট মতন চিকেনটা হতে দেবো। আমি এতে কোনো জল ব্যবহার করছি না। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমাদের চিকেনটা এখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবং কতটা সুন্দর রোগানটা বেরিয়েছে। আমি এটাকে একবার নাড়াচাড়া করে মিক্স করে নেব এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি চিকেনগুলোকে একে একে কড়াই থেকে তুলে নেব।
দেখুন আমি চিকেনটা এখন গ্রেভি থেকে আলাদা করে নিয়েছি। এরপর একটা হাতার সাহায্যে আমি রোগানটা কিছুটা একটা বাটিতে তুলে আলাদা করে নেব এবং বাকি গ্রেভিটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দেখুন এইভাবে একটা পাত্রে আমি পুরো গ্রেভিটাকে এবার ছেঁকে নিচ্ছি। আমি এর রোগানটাই ব্যবহার করব, এর মশলাটা ব্যবহার করব না। এই মশলাটা আপনারা ফেলে দেবেন না, আপনারা চাইলে অন্য কোনো রান্নাতেও কিন্তু ব্যবহার করতে পারেন। চিকেনের এই রোগানটার মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি 3 হাতা দুধ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, 1 টেবিল চামচ গোলাপ জল, 4-5 ফোঁটা মিঠা আতর আর বিরিয়ানির মশলা। আমি 1.5 টিস্পুন বিরিয়ানি মশলা এতে অ্যাড করেছি। এই সব কিছু দিয়ে আমি মশলাটা ভালো করে মিক্স করে নেব। ঠিক এই পদ্ধতিতে যদি আপনারা বিরিয়ানিটা বানান তাহলে একদম অথেন্টিক লখনৌ স্টাইল বিরিয়ানির টেস্টটা আসবে। এরপর আমি ওই একই কড়াইয়ে চিকেনটা আবার অ্যাড করে দিচ্ছি। চিকেনটা অ্যাড করে দেওয়ার পর আমি যে রোগানটা মশলার সাথে মিক্স করে আগে থেকে রেডি করে রাখলাম সেই রোগানটা আমি এতে অ্যাড করে দেবো। রোগানটা দিয়ে একটু চিকেনটা নাড়াচাড়া করে মিক্স করে নেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম ভাত, যে ভাতটা আমি 70% কুক করে রেখেছিলাম। বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু এই লেয়ারিং করাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আমি প্রথমে একটা ভাতের লেয়ার তৈরি করে নিচ্ছি। লখনৌ বিরিয়ানিতে ফুড কালারটা ইম্পর্টেন্ট এবং আমি ফ্লেভারের জন্য একটা বাটিতে গরম জল দিয়ে কিছু কেশর ভিজিয়ে রেখেছিলাম। সেই জলের মধ্যে আমি একটু রেড ফুড কালার অ্যাড করে দিয়েছি। এবার আমি এটাকে মিক্স করে নিয়ে বিরিয়ানির মধ্যে অল্প অল্প করে ছড়িয়ে দেব। এতে কিন্তু বিরিয়ানির প্রত্যেকটা রাইসের কালারও যেমন সুন্দর আসবে, ঠিক তেমনই একটা কেশরের ফ্লেভারও হবে। এরপর আমি রাইসের সেকেন্ড লেয়ারিংটা করে দিচ্ছি। আমি বাকি রাইসটা এতে পুরোটা অ্যাড করে দিচ্ছি এবং হাত দিয়ে ভালো করে স্প্রেড করে নেব। বিরিয়ানির সেকেন্ড লেয়ারিংটা ভালো করে তৈরি করে নেওয়ার পর আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি চিকেনের রোগানটা, যে রোগানটা আমি প্রথমেই কড়াই থেকে তুলে আলাদা করে রেখে দিয়েছিলাম।
দিয়ে দিচ্ছি কেশর আর ফুড কালারের মিশ্রণটা। এইভাবে আমি এটাকেই ছড়িয়ে দেবো, তাহলে কিন্তু প্রতিটা রাইসের কালার খুব সুন্দর আসবে। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা। 1 টিস্পুন বিরিয়ানি মশলা আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর আমি এতে ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা। একদম শেষে আমি ছড়িয়ে দেবো গোলাপের পাপড়ি। আপনারা যদি কেউ লখনৌ স্টাইল বিরিয়ানি খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা দেখবেন বিরিয়ানিতে গোলাপের পাপড়ির কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার থাকে। এরপর আমি এটা ঢাকা দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে 15 মিনিট মতন বিরিয়ানিটা দম হতে দেবো। প্রথম 7 মিনিট হাই ফ্লেমে এবং তারপর 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে আমি বিরিয়ানিটা দম দিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি বিরিয়ানিটা সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে এবং প্রতিটা রাইসের কালার কতটা সুন্দর এসছে। আমি বিরিয়ানির রাইসটা কেটে দেখাচ্ছি যে রাইসটা কতটা ঝরঝরে হয়েছে এবং চিকেনটাও কতটা ফ্লেভারফুল হয়েছে। এই ছোট ছোট টিপসগুলো আপনারা যদি লখনৌ বিরিয়ানি বানানোর সময় বাড়িতে ফলো করে থাকেন তাহলে কিন্তু টেস্টটা একদম অথেন্টিক লখনৌ স্টাইল হবে। আমাদের লখনৌ স্টাইল চিকেন বিরিয়ানি এখন একদম রেডি হয়ে গেছে। আপনারা এটাকে যে কোনো রায়তার সঙ্গে সার্ভ করতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। আপনারা যদি চান আমি লখনৌ বিরিয়ানির মাটন ভার্সনটাও খুব তাড়াতাড়ি চ্যানেলে আপলোড করে দেবো। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।